দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এখন পর্যন্ত যতগুলো জরিপ হয়েছে সেই জরিপগুলোতে কিন্তু জামাতে ইসলাম এগিয়েছিল। কিছু কিছু জরিপে আওয়ামী লীগ এগিয়েছিল, বিএনপির কিন্তু কোনো নাম নিশানা ছিল না। তবে বিএনপি এখন পর্যন্ত মানুষ ধরেই নিয়েছে যে সামনে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। আমিও এর আগেও বলেছি যে এবার নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটাও বলেছি যে বিএনপির কিছু ভোট রয়েছে যেগুলো হচ্ছে তৃণমূল পর্যায়ে, গ্রাম পর্যায়ে। আর অনলাইনে যে জরিপগুলো উঠে এসেছে সেই জরিপগুলো মূলত যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন এবং যারা ফেসবুক, ইউটিউব ব্যবহার করেন সে সমস্ত মানুষের মাধ্যমে কিন্তু এই জরিপগুলো পরিচালিত হয়েছে এবং তাদের ভোটের মাধ্যমেই কিন্তু নির্বাচিত হয়েছে যে কে বিজয়ী হয়েছেন। আমি বরাবরই বলে আসছিলাম যে সোশ্যাল মিডিয়ায় মুষ্টিমেয় কিছু মানুষ তাদের ভোট দিয়ে থাকেন। আমি আমার চ্যানেলেও একটা জরিপ করে দেখেছি। এখানে যখন আমি জরিপ নিয়ে বেশ কয়েকটি ভিডিও করছিলাম, তখন মানুষ বরাবরই বলছিল, "আপনি আপনার চ্যানেলেই একটা জরিপ করেন, দেখবেন যে কোন দল এগিয়ে যায়।" কিন্তু অবিশ্বাস্যভাবেও এটা বলতে হচ্ছে যে আমার চ্যানেলে আমি যে জরিপটা করেছি, সেখানেও কিন্তু জামায়াত এগিয়ে ছিল। ২য় স্থানে ছিল আওয়ামী লীগ এবং ৩য় স্থানে হচ্ছে বিএনপি, ৪র্থ স্থানে ছিল হচ্ছে ছাত্র সমন্বয়ক যদি কোনো দল থাকে তাহলে তারা। তো ছাত্র সমন্বয়ক দল ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। ইতিমধ্যে হাসনাত আব্দুল্লাহ কিন্তু বলেছেন যে বাংলাদেশের ৩০০টি আসনেই তারা হচ্ছে প্রার্থিতা দিবে। তারা এককভাবে নির্বাচন করলে তারা কয়টা সিট পাবে এটা আসলে এখনই বলতে চাচ্ছি না। কারণ আ তাদেরকে নির্বাচনে আসতে গেলে জোট বেঁধে আসতে হবে। কারণ এককভাবে তারা নির্বাচন করলে জনগণ কিন্তু তাদেরকে সেভাবে গ্রহণ করবে না। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। কারণ তাদের মধ্যে রাজনৈতিক ম্যাচুরিটি নেই। রাজনৈতিক কথা বলার ধরন, ভঙ্গি এই জিনিসগুলো এখন পর্যন্ত তৈরি হয়নি। তবে বাংলাদেশের রাজনীতিতে এই দলটার কিন্তু খুব প্রয়োজন ছিল। বহির্বিশ্বে কিন্তু এখন আওয়ামী লীগ সামনে নির্বাচন করতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা রয়েছে। এখনো কিন্তু অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। ৭ মাসের বেশি সময় হয়ে গেল হাসিনা সরকার পতনের। এখন পর্যন্ত তাদের কোনো নেতাকর্মী মাঠে নামতে পারেনি। তাদের যারা পালিয়ে গিয়েছেন তাদের দেশে আসায় এখনো কোনো খবর নেই। শেখ হাসিনা কবে আসবেন না আসবেন এই ব্যাপারেও কোনো স্পষ্ট তথ্য কারো কাছে নাই। তবে এতটুকু আপনারা জানেন যে শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে আসলে তাকে গ্রেপ্তার হতে হবে। আর এই গ্রেপ্তার থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না। আর আমি এটাও বলেছি যে হাসিনার বাংলাদেশে আসার একটাই রাস্তা খোলা রয়েছে এখন। সেটা হচ্ছে ভারত যদি কোনো যুদ্ধ করে বা কোনো কিছু করে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তারপরে শেখ হাসিনাকে তারা বাংলাদেশে পাঠাতে পারবে। আদারওয়াইজ কিন্তু খুব সহজেই কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে পারবেন না। তবে বিএনপির ব্যাপারে কিছু কথা বলি। বিএনপির যে জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তা কিন্তু এখন ডে বাই ডে খারাপের দিকে যাচ্ছে। ৫ই আগস্টের আগে তাদের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। এখন তাদের জনপ্রিয়তা এতটাই তলানিতে গিয়ে পৌঁছাচ্ছে প্রতিনিয়ত যে তাদের নেতাকর্মীদের কার্যক্রম দেখলে প্রতিদিন কিন্তু আমরা পেপার পত্রিকায় দেখি যে বিএনপি নেতাদের মধ্যেই মারামারি চলছে। বিভিন্ন জায়গায় তারা ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজির সাথে জড়িত হচ্ছে। এছাড়া বেশ কিছু লুটপাটের সঙ্গেও তারা সমানভাবে জড়িয়ে যাচ্ছে এবং কি পুলিশ প্রশাসনের সাথেও কিন্তু তারা তাদের বাকবিতণ্ডা জড়িয়ে পড়ছে প্রতিনিয়তই। তো এই জিনিসগুলো কিন্তু মানুষ কিন্তু খুব একটা ভালো চোখে নিচ্ছেন না। তারেক রহমান বরাবরই বলছেন যে নেতাকর্মীদের এই সমস্ত কার্যক্রম থেকে বেরিয়ে আসতে। কিন্তু তাদের নেতাকর্মীগুলো কিন্তু এসব কথা থোড়াই কেয়ার করছেন। তবে জরিপে যেই তথ্যগুলো জামাত সম্পর্কে উঠে এসেছে, তবে জামাত কিন্তু একটা ভালো অবস্থান দিন, দিন তৈরি করতেছেন। তাদের কাজকর্ম দিয়ে হোক বা তাদের সেবামূলক কাজ দিয়ে হোক, সবকিছু দিয়েই কিন্তু জামাত তাদের একটা ভালো অবস্থান তৈরি করতেছেন। অনেকেই ৭১ নিয়ে টান দিবেন, জামাতের ৭১ এর ভূমিকা নিয়ে। তবে আমি মনে করি ৭১ নিয়ে কথা না বলে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশকে সামনের দিকে যারা অগ্রসর করবেন, বাংলাদেশের উন্নয়ন যারা করবেন, তাদের মতো দলকেই বেছে নেওয়া উচিত বলে আমি মনে করি। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।